আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাম শুনেছেন সকলে? মুসলিম নারীদের মধ্যে সবার শীর্ষে যেই কয়েকজন মহিয়সী নারীর নাম লেখা যেতে পারে তার মধ্যে অন্যতম যিনি, তিনি হলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এমনকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য স্ত্রীদের চাইতেও আল্লাহ তাকে এত বেশি ইলম এবং জ্ঞান দান করেছিলেন যে বড় বড় সাহাবী পর্যন্ত, ওমরের মতো সাহাবীকে পর্যন্ত বিভিন্ন সময়ে মাসালা জানার জন্য, ফতোয়া জানার জন্য, বর্ণনা জানার জন্য আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে প্রশ্ন পাঠাতে হতো। কারণ আল্লাহর রাসূলের পারিবারিক যে জ্ঞান, ঘরোয়া যে জ্ঞান, এই জ্ঞানগুলো সংরক্ষণ করার জন্যই আল্লাহ তাআলা তার নবীর ঘরে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাঠিয়েছিলেন। তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটা ঘটনা, এই ঘটনার আলোকেই যেই বার্তাটা আমি দিতে চাচ্ছি এটা স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। এক যুদ্ধ শেষে ফেরার পথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক যুদ্ধে নারীদেরকেও নিয়ে যেতেন, স্ত্রীদেরকে নিয়ে যেতেন, তাদেরকে নিরাপদে এক সেফ জোনে রাখতেন, যুদ্ধ করার জন্য না, বরং লম্বা সময়ে যাতে স্ত্রী ছাড়া থাকা না লাগে এজন্য। কারণ যে কোনো পুরুষ পরবর্তীতে কিয়ামত পর্যন্ত যারা আসবে, আল্লাহ রাসূল তাদের জন্য এই নমুনা রেখে যেতে চাচ্ছেন যে স্ত্রী ছাড়া লম্বা সময়ে থাকা এটা কারোর জন্যই ভালো কথা না। মনে করেন যারা প্রবাসে থাকে এবং লম্বা লম্বা সময় আসতে পারে না, 5 বছর পর দেশে আসা লাগে, 2 বছর পর দেশে আসা লাগে, তাদেরকে যে নিজের আখলাক ঠিক রাখার জন্য কি পরিমাণ কষ্ট করা লাগে, কি পরিমাণ সবর করা লাগে, ওই হালতে যে পড়েছে একমাত্র সে জানে। কেউ কেউ তো নফস শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেই ফেলে, আর যারা গুনাহ করে না তাদেরকেও হয়তো রোজা রেখে বা বিভিন্ন তরিকায় নিজেকে নিয়ন্ত্রণ করা লাগে। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুদ্ধে বেশি আশঙ্কা ছিল না যে সেখানে স্ত্রীদেরকে নিয়ে নিরাপদ জায়গায় রাখা সম্ভব, আল্লাহর রাসূল লটারি করে করে এক এক যুদ্ধে এক এক স্ত্রীকে নিয়ে যেতেন। তো এক যুদ্ধ শেষে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা সহ আল্লাহর রাসূল ফিরে আসছেন। তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বহন করার জন্য উটের পিঠের উপরে একটা পালকির মতো বানানো হয়েছিল, যেটাকে হাওদা বলা হয়। ওই যুগে তার প্রাইভেট কারও ছিল না, বাসও ছিল না, যাতায়াতের জন্য ঘোড়ার উট ব্যবহার হতো। তো ঘোড়ার উটের উপর ডাইরেক্ট চড়ে বসলে তো পর্দা রক্ষা হবে না, তো উটের পিঠের উপর ছোট একটা ঘরের মতো পালকির মতো বানানো থাকতো, যেটার নাম হলো হাওদা। সেই হাওদার মধ্যে পর্দা সহকারে নারীদেরকে রাখা হতো। তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা উটের পিঠের উপর হাওদার মধ্যে একা ছিলেন, আর উটটা সামনে থেকে টেনে টেনে নিয়ে যাওয়ার দায়িত্ব এক সাহাবীকে দেওয়া হয়েছিল, আর কাফেলার মধ্যে অন্যান্য যত ঘোড়া আছে, উট আছে, এগুলো সিরিয়াল বাই সিরিয়াল চলছিল। তো ওই যুগে তো অনেক সময় লম্বা লম্বা সফর করা লাগতো গন্তব্যে যেতে, কখনো 1 দিন, 1.5 দিন, 2 দিন, কখনো সপ্তাহ পর্যন্ত লেগে যেত। তো যাতায়াত করতে করতে এক জায়গায় এসে তারা সিদ্ধান্ত নিলেন এখানে কিছুক্ষণ বিশ্রাম করব, বিশ্রাম করা শেষ করে আবার আমরা আমাদের গন্তব্যের দিকে যাত্রা করব। যখন বিশ্রাম করার জন্য সকলে সেখানে থামলেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জরুরত সারার জন্য একটু জঙ্গলের ভেতরে গেলেন। জরুরত শেষ করে তিনি ফিরেও আসলেন। যে উট টানার দায়িত্বে ছিল সেও দেখলো যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা পর্দাবৃত হয়ে এসেছেন এবং হাওদায় চড়ে বসেছেন। উট যখন বসা থাকে, উট কখনো দাঁড়ানো থাকে, কখনো বসা থাকে, যখন বসা থাকে নিচু থাকে, ওই সময় হাওদাও ঢোকা বা হাওদা থেকে বের হওয়া দুটোই সহজ। তো আম্মাজান জরুরত সেরে এসে হাওদার ভেতরে ঢুকে হঠাৎ করে তার নজর পড়লো যে গলার চেইনটা হারিয়ে গিয়েছে। গলায় একটা হার ছিল, হারটা নাই, কিছুক্ষণ আগেও ছিল, কিন্তু এই যে জঙ্গলের ভেতর জরুরত ছাড়তে গেলেন, ওখানে হয়তো পড়ে গিয়েছে, এখন পাওয়া যাচ্ছে না। তো একজন নারীর যদি অলংকার হারিয়ে যায় তার পেরেশানি হয় নাকি হয় না? এটা আপনারা ভালো বুঝবেন না, বাসায় গিয়ে জিজ্ঞাসা করেন তো নারীদেরকে, যত থাক, কম থাকার বেশি থাক, যে তোমার কাছে অলংকার যদি হারিয়ে যায় কেমন লাগবে? দেখবেন অধিকাংশ নারীর কাছে অনেক সময় নিজের জানের চাইতে বেশি দামি মনে হয় অলংকার। তো তিনি একটু পেরেশানিতে পড়ে গেলেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দিয়েছেন, তো এই অলংকারটা এখন হারিয়ে গেলে আসলেই পেরেশানির বিষয়। তো তিনি ভাবলেন জরুরত ছাড়তে যেখানে গিয়েছি একটু খুঁজে দেখি ওই জায়গায় বা আশপাশের জায়গায় থাকবে। মনে করেন মাহফিল শেষ করে আমি গাড়িতে গেলাম, গাড়িতে গিয়ে আমার মনে পড়লো যে মোবাইল তো রেখেছিলাম টেবিলের উপর, কিরে মোবাইলটা তো পকেটে পাচ্ছি না। তাহলে স্বাভাবিকভাবে আমি কিন্তু আবার এসে বলবো যে একটু টেবিলে দেখেন তো মোবাইলটা রেখে গিয়েছে কিনা। তিনিও জঙ্গলে আবার গেলেন, উদ্দেশ্য কি? হারটা একটু খুঁজে দেখবেন হার পাওয়া যায় কিনা। তো তিনি যে দ্বিতীয়বার বের হলেন, এটা উট টানার দায়িত্বে যে সাহাবী ছিল তিনি খেয়াল করেননি। তিনি দেখেছেন
প্রথমবার গিয়েছেন, আবার কাজ সেরে ফেরত এসেছেন, দ্বিতীয়বার যে বের হয়ে গেছেন এটা তার নজরে পড়ে নাই, তার খবর নাই। যখন আল্লাহ রাসূল বলেন চলো চলো এবার আবার আমরা সামনে আগাবো, তো ওই সাহাবীর তো মাথায় আছে আম্মাজান তো ভেতরে আছেই, আর উটের পিঠে আসলেই আছে নাকি নাই এটা কিভাবে বুঝবে? উট তো আর কাঁধে নিয়ে চলে না যে ওয়েট কম বা বেশি এটা দিয়ে আইডিয়া করবে। তো যখন সবাইকে চলতে বলা হলো, তিনিও উটের লাগামটা হাতে নিয়ে সামনে সামনে ছুটতে থাকলেন, বাহিনী সবাই ছুটতে থাকলো। আর আম্মাজান যেহেতু পর্দার ভেতরে পালকিতে ছিলেন, আদৌ তিনি আছেন নাকি নাই অন্য কেউ বা কিভাবে বুঝবে? তিনি রয়ে গেলেন জঙ্গলে, এদিকে কাফেলা ওই জায়গা ছেড়ে এগিয়ে গেল অনেক দূর সামনে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা খুঁজতে খুঁজতে পেয়ে গেলেন গলার হার। এখন আসলেন, এসে তো চিন্তিত হয়ে গেলেন, ইয়া আল্লাহ, এই সফরের মধ্যে মাঝপথে জঙ্গলের কাছে কেউ নাই, সবাই চলে গিয়েছে, হ্যাঁ এখন কি হবে? একা একজন কম বয়স্কা নারী, কত কম বয়স যে বিয়ের সময় বয়স মাত্র 6 বছর, যখন ঘরে তুলেছেন বয়স মাত্র 9 বছর, আর যখন আল্লাহর রাসূলের ওফাত হয়েছে এই রবিউল আউয়াল মাসে 11 হিজরিতে, তখনই বয়স মাত্র 18 বছর, মানে বাংলাদেশের আইনে মাত্র বিয়ের বয়স হয়েছে। এতকাল পর্যন্ত তো তার বিয়ের বয়সই হয় নাই এই দেশের আইন অনুসারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই দেশে প্রেরিত হতেন আর এখানে দাওয়াত দিতেন, এই জালেম সরকার কা নবীরাও হয়তো জেলে ভরে রাখতো। কারণ এদের কাছে কোরআনের কোনো দাম নাই, দ্বীনের কোনো দাম নাই, শরীয়তের কোনো দাম নাই। এক একটা আইন নিজেরা বানাবে, আল্লাহর আইনের সঙ্গে সাংঘর্ষিক হলেও ওদেরটা মানা ওরা জাতির জন্য বাধ্য করে দেবে। আমাকে বলেন, আল্লাহ পতিতালয়কে হালাল করেছেন নাকি হারাম? আরে হালাল না হারাম? যেই দেশের মধ্যে একটা দুটো না ডজন ডজন পতিতালয় খোলা থাকে, কিছু নামী পতিতালয়, কিছু বেনামী পতিতালয়। বেনামী পতিতালয় কোনগুলা? এই আবাসিক হোটেলগুলা। এই হোটেল ব্যবসা তো টিকেই আছে এই পতিতাবৃত্তি আর বেশ্যাবৃত্তির উপর। কয়জন যায় জরুরতে আর কয়জন যায় শয়তানি করার উদ্দেশ্যে। তাহলে এই যে দেশের মধ্যে পতিতালয়গুলো খুলে রাখা হয়েছে, ওই দেশের উপর গজব আসবে না তো কার উপর আসবে? এই দেশে যে মদের বারগুলো খুলে রাখা হয়েছে, লাইসেন্স নিয়ে নিয়ে মদ খেতে পারে। হুজুরদের বলা হয় বয়ান করেন মাদকের বিরুদ্ধে, মদের বিরুদ্ধে। আরে কোন মাদকের বিরুদ্ধে বয়ান করবো আগে ক্লিয়ার কর। মাদক যদি কেউ সেবন করে, লাইসেন্স নিয়ে সেবন করলেও ক্ষতি, লাইসেন্স ছাড়া সেবন করলেও ক্ষতি। যদি মাদক বন্ধ করো, সবগুলো বন্ধ করতে হবে। কিন্তু এই নায়ক নায়িকা, গায়ক গায়িকাদেরকে মদের এই মাদকের লাইসেন্স দিয়ে রাখছো তোমরা কোন যুক্তিতে? তো এখন বিভিন্ন আইন ইদানিং বানিয়ে ফেলা হয়, যে আইনকে আল্লাহর আইনের চাইতে বেশি মূল্যায়ন করা হয়। আল্লাহর আইনের বিরুদ্ধে বললে সেটা নাকি বাক স্বাধীনতা। ওই যে নাস্তিকরা, বেঈমানরা বিভিন্ন সময় দেখবেন ইসলামের বিভিন্ন বিধান নিয়ে টিটকারি মারে। আমরা প্রতিবাদ করলে বলে আরে বাক স্বাধীনতা, মানুষের কথা স্বাধীনতা আছে, যা মনে চায় বলতেই পারে। অদ্ভুত ব্যাপার। অথচ আমরা কোরআনের কথা বললে, নবীর হাদিসের কথা বললে বছরের পর বছর আমাদেরকে জঙ্গিবাদের ট্যাগ লাগিয়ে কারাগারে ভরে রাখে। এই তামাশার মানেটা কি? তোর মুখের যদি লাগাম না থাকে, আমার মুখে লাগাম থাকবে কোন দুঃখে? আরে ওরা নবীরে গালি দেয় কেন? এটা নাকি মুখের স্বাধীনতা, মানে ওদের মুখে কোনো লাগাম নাই, লাগাম নাকি থাকতে নাই। তো ঠিক আছে, তোর মুখ যদি এতটা স্বাধীনতা উপভোগ করতে পারে যে সেখানে কোনো লাগামই থাকবে না, আমার হাত লাগাম যুক্ত থাকবে কোন দুঃখে? তোর মুখের স্বাধীনতার যদি দাবি হয় আল্লাহ নবীকে গালি দেওয়া, আল্লাহর কসম আমার হাতেরও স্বাধীনতা হওয়া উচিত। তোর মতো নাস্তিককে জাহান্নামে পৌঁছে দাও। অধিকার পেলে সবাই পাবে, না পেলে কেউ পাবে না। তোমার মুখে যদি লাগাম না থাকাটাই স্বাধীনতার দাবি হয়, আমার হাতেও লাগাম থাকা উচিত না? আর যদি চাও আমাদের হাতে লাগাম থাক, তোমাদের না পিটাই আমরা, তাহলে মুখ দিয়া যাচ্ছে তাই বলতে যাও না, আল্লাহ এবং তার রাসূল নিয়ে বলবা। আর মুসলমান বসে বসে ললিপপ খাবে এটা ভেবো না, বরঞ্চ হাজারবার শুকরিয়া আদায় করো এই দেশের মুসলমানদের। আমি মাঝে মধ্যে চিন্তা করি, এই যে ভারতীয় বিভিন্ন মিডিয়া বাংলাদেশের মুসলমানদেরকে ব্যাপকভাবে গালিগালাজ করে, এই যে এখন সবচাইতে বেশি গালিগালাজ করছে, এই দেশটা নাকি আফগানিস্তান হয়ে গেছে, এই দেশ নাকি জঙ্গিবাদীদের দখলে চলে গেছে, নেত্রীজিকে বিদায় করা হয়েছে, মানে এখন সব জঙ্গিবাদীদের দখলে চলে গেছে। এমনকি এক একজন আলেম বের হলে ওদের মাথায় আগুন ধরে যাচ্ছে। এই যে এক মাওলানা সাহেব বের হলেন সপ্তাহ দুয়েক আগে, ওরা রিপোর্ট করেছে ছোটা লাদেন আ গায়া, মানে ওদের কাছে লাদেন এতদিন জেলে ছিল, বাংলাদেশের লাদেন এখন জেল থেকে বের হয়ে আসছে। আমি তো খালি চিন্তা করি, আরে পাগল,
জঙ্গি বলে যে এত গালি দিচ্ছিস এই দেশের মুসলমানদেরকে, এই দেশের মুসলমান তো একজন দুজন না, 100 জন 200 জন না, 1 লাখ 2 লাখ না, 1 কোটি 2 কোটি না। আমরা যখন 313 জন ছিলাম তখনই তো বাতিল আমাদের সামনে দাঁড়াতে পারতো না। এখন তো আমরা 313 না, 3013 না, 3 লাখ 13 না, 3 কোটি 13 না, সংখ্যা এর চাইতেও বেশি। তো তোদের দাবি অনুসারে আসলেই যদি আমরা উগ্রবাদী হতাম, আসলেই যদি আমরা জঙ্গিবাদী হতাম, আসলেই যদি আমরা টেররিস্ট হতাম, আল্লাহর কসম তোরা তো ইঁদুরের গর্ত পালানোর জায়গা খুঁজে দিলাম। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আল কোরআনের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ওয়ারিসে নবীদের শত্রুরা হুঁশিয়ার সাবধান। তাকবীর, আল্লাহু আকবার। বাতিল যত গালি দেখ না কেন, যত গালি খাবেন মাথার মধ্যে এটা গেঁথে রাখবেন, গালি খাওয়া নবীদের সুন্নত। কার সুন্নত? কার সুন্নত? এক নবী না, শুধু নবীদের বলেছি, মানে এটা আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের সুন্নত। আমারে কোন নবীর নাম বলবেন যে নবী তার সমাজের দ্বারা গালি খান নাই? এমন এমন নিকৃষ্ট গালিগালাজ তাদের করা হয়েছে যেটার সাথে তাদের দূরতম ন্যূনতম কোনো সম্পর্ক নাই। তো গালি কেউ যদি হকের জন্য খায়, আকাম কুকাম করে না, আবার কেউ যদি হকের জন্য, হকের পথে থাকার জন্য গালি খায়, তাহলে সেই গালি খাওয়া নবীদের সুন্নত। এজন্য আল্লাহ তার প্রিয় বান্দাদের 6 গুণের 1 গুণ বলেছেন কোরআনে, ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, তারা কোনো নিন্দুকের নিন্দাকে ভয় করে না। তো এখন হকের কথা বলা যদি ওদের চোখে টেরোরিজম হয়, জিহাদের কথা বলা যদি ওদের চোখে জঙ্গিবাদ হয়, কোরআনের বিধান তুলে ধরা যদি ওদের চোখে মৌলবাদ হয়, ইসলামের পক্ষে কথা বলা যদি ওদের চোখে সাম্প্রদায়িকতা হয়, আল্লাহর কসম আমরা সব গালি সয়ে নিতে রাজি আছি, কিন্তু ওদেরকে খুশি করার জন্য ইসলামের কোনো বিধান ছেড়ে দিতে রাজি না। তো বলছিলাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হার তো খুঁজে পেলেন, কিন্তু এসে দেখেন কাফেলা তো অনেক দূর চলে গেছে, এখন কি হবে? বয়স তো কম, কিশোরী এক মেয়ে, এখানে কি করবেন তিনি? তো হঠাৎ তার মাথায় চিন্তা আসলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নিয়মিত রুটিন ছিল, তিনি যখন কোনো বাহিনী নিয়ে যাত্রা করতেন আর পথিমধ্যে বিশ্রাম করতেন, বিশ্রাম শেষে আবার যখন কাফেলা নিয়ে সামনে আগাতেন, পেছনে 2-1 জনকে তিনি রেখে দিতেন, যারা অনেক পেছন থেকে ধীরে ধীরে ফলো করে করে আসবে। কেন? যে মাঝ রাস্তায় কিছু থেকে গেল কিনা, কিছু পড়ে গেল কিনা, কারো কিছু হারিয়ে গেল কিনা। হয় না অনেক সময় 10 জন এক জায়গায় আমরা গিয়েছিলাম, একজনের মানিব্যাগ পড়ে গেছে, একজনের ঘড়িটা রেখে দিয়েছে, একজনের এটা হয়েছে ওটা হয়েছে। তা আল্লাহ রাসূল এই কাজটা করতেন, সবাই একসঙ্গে না গিয়ে 1-2 জনকে পেছনে রেখে দিতেন, যারা ধীরে ধীরে চেক দিতে দিতে আসতো যে কোনো কিছু মিসিং হয়ে গেল কিনা। তো তার মাথায় এটা আসলো যে আল্লাহ রাসূল তো এবারও এটা করতে পারেন, যদি করেন তাহলে কেউ না কেউ তো আসবে, আর এসে যদি দেখে একজন নারী এখানে বসে আছে, দেখে বুঝবে এই নারী হলো কাফেলার নারী, আর কাফেলায় অন্যান্য সাহাবীরা তো নারী নিয়ে আসেন নাই, তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রী, মুমিনদের মা। তো যদি তারা নিশ্চিত হতে পারেন তাহলে অবশ্যই তারা নিরাপত্তা দেবেন এবং কাফেলার কাছে পৌঁছে দেবেন। তো ধারণা যেমন করলেন বাস্তবেও তেমন হলো। একজন সাহাবী আসলেন, এসে তিনি যখন দেখলেন, তিনি দেখে বুঝে ফেললেন যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হবেন। তিনি ঘোড়ার পিঠে সওয়ার ছিলেন, ঘোড়া থেকে নামলেন, নেমে আম্মা জানকে বললেন আপনি ঘোড়ায় ওঠেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘোড়ায় উঠে বসলেন। এবার সেই সাহাবী সামনে থেকে ঘোড়ার লাগাম ধরে ধরে হেঁটে 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 এই ঘোড়াকে মূল কাফেলার কাছে নিয়ে গেলেন। পুরো প্রক্রিয়াটা একটা স্বাভাবিক প্রক্রিয়া ছিল, কিন্তু কারো মনের ভেতর যদি শয়তানি থাকে, ও দুনিয়ার সবকিছুর মধ্যেই দোষ খুঁজতে থাকে। বাংলায় বলে যারা দেখতে পারি না তার চলন বাঁকা। এই দেশে দেখবেন সাধারণত যারা দল করে, যেই দল হোক, নিজের দলের আকাম কুকামেরও পক্ষে থাকে আর ভিন্ন দলের ভালো কাজেরও বিরোধিতা করে, যেটারে দলান্ধতা বলে, আসাবিয়াত। আল্লাহ রাসূল বলেন কেউ যদি আসাবিয়াতের জন্য লড়াই করে সে জাহেলিয়াতের মধ্যে আছে, আসাবিয়াতের উপর মরে সে জাহেলি মরণ মরে। এমনকি আসাবিয়াতের দিকে কেউ ডাকে দাওয়াত দেয়, সে জাহেলিয়াতের দিকে মানুষকে দাওয়াত দেয়। আসাবিয়াত মানেই হলো দলান্ধতা, যে আমার দলের লোক ভুল করলেও আমি আছি আর অন্য দলের লোক ভালো করলেও আমি নাই। এমন হয় নাকি হয় না? হয় নাকি হয় না? আনতুইনা কওমাকা আলা যুলম। আল্লাহ রাসূল সংজ্ঞা দিয়েছেন দলান্ধতার, যে নিজের দলের, নিজের স্বজনদের, নিজের সম্প্রদায়কে জুলুমের ব্যাপারেও সহযোগিতা করার নামই হলো এই দলান্ধতা। যেমন
আপনি দেখতে পাচ্ছেন জনগণ আন্দোলন করছে, যৌক্তিক আন্দোলন, নৈতিক আন্দোলন, বৈধ আন্দোলন। কিন্তু আপনাকে দালালি করতে হবে দলের। দালালি করতে গিয়ে আপনি এই নিরপরাধ মানুষ যাদের পক্ষে দাঁড়ানো আপনার জন্য ফরজ ছিল, পক্ষে না দাঁড়িয়ে গুলি করলেন তাদের বুকে, রামদা দিয়ে কোপালেন তাদেরকে, বিভিন্ন ভাবে তাদেরকে কষ্ট দিলেন, বাধাগ্রস্ত করলেন, ধরে ধরে জেলে ভরলেন। আপনি তো ভাবলেন আরে দুনিয়ায় মানুষের কথা শুনতে বাধ্য, না হলে দলের পদ থাকবে না, না হলে চাকরি থাকবে না, না হলে এই হবে না সেই হবে না। কিন্তু আপনি জানেন না, আপনি নিজের অজান্তেই দলান্ধতায় পতিত হয়েছেন, জাহেলিয়াতে আক্রান্ত হয়ে গিয়েছেন, যে অবস্থায় আপনি মরলেও ডাইরেক্ট জাহান্নামে গিয়ে পৌঁছবেন। তো মুনাফিকরা তারা সর্বদা অপেক্ষায় থাকতো কিভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোষ বের করা যায়, কিভাবে তাকে সমাজের মধ্যে পচানো যায়, গালিগালাজ করা যায়, নিন্দিত করা যায়। তো এখন তারা এটাকে সুযোগ হিসাবে কাজে লাগালো। কারণ নারী কেলেঙ্কারি যদি কারো সঙ্গে লেগে যায়, সমাজে তার দাওয়াতের দাম থাকে না, মানুষ ধীরে ধীরে তার উপর আস্থা হারিয়ে ফেলে। তারা এবার এই সংবাদ প্রচার করে দিল, ছি ছি ছি, মূলত এই মেয়ের সাথে এই ছেলের আগে রিলেশন ছিল, এবং এই কাফেলা যখন এসেছে ইচ্ছাকৃতভাবে পেছনে পড়ে থেকে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে, জিনায় লিপ্ত হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই যে দাবি করেছে, দাবির পক্ষে কোনো প্রমাণ নাই। প্রমাণ দিবে কিভাবে? দেওয়ারও কোনো সুযোগ নাই। কিন্তু কথা যদি একবার কোনোটা রটে যায়, তাহলে কিছু মানুষ কিন্তু সেটার সঙ্গে এমনি তাল মিলায়। গুজব সমাজে যেগুলো ছড়ায়, দেখবেন প্রতিটা গুজবের পক্ষেই কিছু বিশ্বাসকারী, কিছু ঈমান স্থাপনকারী কিন্তু দাঁড়িয়ে যায়। বিশেষ করে মিডিয়ার যুগে সবচাইতে বড় সমস্যা এটা। মিডিয়া সবার হাতে হাতে, গুজবও ছড়িয়ে যায় মিনিটে মিনিটে। গুজব ছড়াতে দেরি, পাবলিকের বিশ্বাস করতে দেরি না। তো এখন আম্মাজানের ব্যাপারে কথা যখন উঠালো, উঠিয়েছে কারা? মুনাফিকরা। মূল চক্রান্ত করেছে কে? মুনাফিকদের সর্দার, যার নাম আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল। মাঝে মধ্যে আমি হাসি আর কি, এই যে এখন মিডিয়াগুলো আমাদের বড় বড় হুজুরদের পেছনে লাইন লাগিয়ে রাখে, কখন বের হবে। ধরেন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে কখন বের হবে, একটু তার সামনে মাইক বাড়িয়ে একটা ফুটেজ নেওয়া যাবে, একটা সাক্ষাৎকার নেওয়া যাবে, এর জন্য 50টা 100টা মিডিয়া হুমড়ি খেয়ে পড়ে। অথচ 2 দিন আগেই তারা রিপোর্ট করেছে এইটা জঙ্গি, এটা মৌলবাদী, এটা এই সমস্যা, ওইটা ওই সমস্যা। তো জঙ্গির পেছনে ঘোরস কিল্লে তো লজ্জা লাগে না? তার মানে হইল এগুলোর কোনো আদর্শই নেই, পুরোটাই টিকে থাকে ভণ্ডামির উপর। আমার নিজের ক্ষেত্রেও তেমন হয়েছে। 2021 সালে যেই যেই সংবাদ মাধ্যমগুলো, নাম নাই বলি, যেই সংবাদ মাধ্যমগুলো আমাদেরকে জঙ্গি বলে উল্লেখ করেছে, এখন দেখে মাঝে মধ্যে তারাও আমাদের নামে রিপোর্ট করে যে আলী হাসান ওসামাকে আদালত থেকে, মামলা থেকে নিষ্কৃতি দেওয়া হয়েছে, আলী হাসান ওসামা অমুক জায়গায় এই কথা বলেছে। দেখি আর হাসি, 2 দিন আগে ছিলাম জঙ্গি, 2 দিন পর হয়ে গেলাম আমরাই তাদের কাছে সংবাদের খোরাক। এই যে আফগানিস্তানে 15 আগস্ট যে বিজয় অর্জন করলো আফগানিস্তানের তালেবান সরকার, আমরা জেলে থাকতে, বাইরে আসলে ওইভাবে আমার পত্রপত্রিকা পড়ার খুব বেশি সুযোগ হয় না, তো জেলে থাকতে তো অফুরন্ত সময় আছে। মোটামুটি সবগুলো পত্রিকায় যেগুলো আসতো, জেলে 4টা পত্রিকা এলাও, একটা ইংলিশ, 3টা বাংলা। ইংলিশ হলো ডেইলি স্টার, বাংলা হলো জঘন্য কণ্ঠ একটা আছে না, জনকণ্ঠ, আর সমকাল আর যুগান্তর, এইগুলো চলে জেলের মধ্যে। তখন যেত একদম খুঁটিয়ে খুঁটিয়ে পড়ার চেষ্টা করতাম কি লেখে। তো দেখতাম 15 আগস্টের আগে তালেবান নাম লিখলেই তারা লেখে তালেবান জঙ্গি। কি লেখে? আর আশরাফ গানি ছিল ওই যে তালেবান আসার আগে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গানি। তো এই আশরাফ গানির নাম লিখতে হলো আফগান সরকার। তাহলে আশরাফ গানি সে হলো আফগান সরকার, আর তালেবানরা হলো জঙ্গি। 15 আগস্ট যেতে দেরি, এখন লেখে তালেবান সরকার, আর যারা তালেবানের বিরুদ্ধে এদেরকে বলে আফগানিস্তানের জঙ্গি। তাহলে হলো কি, 2 দিন আগে যারা বললো জঙ্গি, 2 দিন পর তারা সরকার কেন বলছো? জঙ্গি তো সর্বাবস্থায় জঙ্গি, ক্ষমতায় আসলেও জঙ্গি, ক্ষমতায় না আসলেও জঙ্গি। তার মানে ঠেলার নাম বাবাজি। এই বাংলাদেশে এমন মিডিয়া আছে গত 15.5টা বছর যেই ইসলামপন্থী বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নামও মুখে আনতো না, রিপোর্ট করা, সাক্ষাৎকার নেওয়া দূরের কথা, নামও মুখে আনতো না। এখন ইউটিউবে ঢোকেন, টেলিভিশন চ্যানেলে তাকান, সংবাদ পত্রিকায় দেখেন, দেখবেন তাদের ছাড়া ওদের যেন চলেই না। সকাল নেই, দুপুর নেই, বিকাল নেই, রাত নেই, কই ঘুরতে গেল, কই খেতে গেল, কই হাঁটলো, কই কি বললো না বললো, ব্যাস এগুলোই। তার মানে ওদের কাছে ধান্দাটাই হলো মূল। তো মুনাফিকরা ওঠ পেতে থাকে কিভাবে ইসলামের বদনাম করা যায়, সুযোগ একটা পেল, কাজে লাগিয়ে দিল। সব মুনাফিকরা এক সুরে সুর মিলালো। কিছু মুসলমান
মুনাফিক না, মুসলমান সাহাবী, তারাও ওদের কথা শুনে তারাও একটু সন্দেহে পড়ে গেলেন। কারণ যা কিছু রটে তার কিছু না কিছু তো ঘটে, এমন একটা বিশ্বাস কিন্তু অনেকের ভেতরে আছে যে যা কিছু রটে তার কিছু না কিছু তো ঘটে। তো কথা যেহেতু উঠেছে আম্মাজানের চরিত্র নিয়ে, তাহলে মনে হয় কিছু একটা তো ব্যাপার স্যাপার আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো বিভিন্ন সাহাবী, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, মিসতাহ রাদিয়াল্লাহু আনহু, এরকম বিভিন্ন সাহাবীও তাদের সঙ্গে এই জাতীয় কথাবার্তা বলে বসলেন। যদিও তাদের ঈমানে কোনো সমস্যা নাই, কোরআনের বিশ্বাসে নবীর প্রতি আস্থাও তাদের কোনো ধরনের কোনো ত্রুটি নাই, কিন্তু একটা কথা যখন অনেকে মিলে বলতে শুরু করে, কিছু হুজুগে পাবলিক না বুঝে এটার সঙ্গে তাল মিলাতে থাকে, তাদের দ্বারা এই কাজটা হয়ে গেল। পরবর্তীতে বিভিন্ন সাহাবীও কষ্ট পেলেন। যেমন মিসতাহ রাদিয়াল্লাহু আনহুকে টাকা পয়সা দিতেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি কসম খেয়ে বললেন, ওরে সারা জীবন টাকা পয়সা দিলাম আমি, এখন আমার মেয়ের নামে সে বদনাম করছে, আর একটা টাকাও আমি দিব না। আল্লাহ কোরআনে বললেন, খবরদার এইরকম কসম খেও না, বরঞ্চ ক্ষমা করে দাও, আল্লাহ তোমারে ক্ষমা করে দিবেন। তো এখন এভাবে কথা যখন আসলো, পরবর্তীতে আল্লাহ নিজে, লম্বা ঘটনা পুরো ঘটনায় না যাই, আল্লাহ নিজে কোরআনের আয়াত নাজিল করে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার চরিত্রের সার্টিফিকেট দিয়ে দিলেন। কোন চেয়ারম্যান সার্টিফিকেট না, মেম্বার সার্টিফিকেট না, কাউন্সিলরের সার্টিফিকেট না, কার দেওয়া সার্টিফিকেট? যার উপর কোন ধরনের কথা হতেই পারে না। এমনকি আল্লাহর রাসূল তিনি যদি বলতেন যে আয়েশা পবিত্র, তার ব্যাপারে যা বলেছে অপবাদ, মুনাফিকরা বিশ্বাস করতো না। তারা বলতো আরে নিজের স্ত্রীকে তো ভালো বলবে নিজের ইজ্জত বাঁচানোর জন্য, কিন্তু কোরআনের আয়াতে আল্লাহ নাজিল করে দিলেন এবং কিয়ামত পর্যন্ত যারাই কোরআন খতম করবে প্রত্যেকে আয়াত পড়ে আম্মা জানের চরিত্রের সনদ দিতে, সনদ স্বীকার করে নিতে বাধ্য হবে। ব্যাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করলেন, সব সাহাবীরাও শুনলেন। যে প্রসঙ্গে পুরো ঘটনাটা আমি টানলাম, আল্লাহ রাব্বুল আলামিন আম্মা জানের চরিত্রের বিশুদ্ধতা সার্টিফিকেট দিয়ে বললেন, লাউলা ইজ সামিআতুমু, হে মুমিনরা, যখন তোমরা এই প্রোপাগান্ডা শুনলা, এই অপবাদটা শুনলা, শোনার সঙ্গে সঙ্গে লাউলা ইজ সামিআতুমুহু কুলতুম মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা সুবহানাকা হাযা বুহতানুন আযীম, কথাটা শোনার সঙ্গে সঙ্গে কেন বললা না আমাদের মুখ দিয়ে তার ব্যাপারে এই কথা বলা সাজে না, আল্লাহ তুমি বড় পবিত্র, নিঃসন্দেহে এটা বড় অপবাদ। আল্লাহ বললেন আয়াত পড়ার পরে না, ঘটনা শোনার সাথে সাথেই তোমরা কেন বললা না যে এটা বড় জঘন্য অপবাদ, আল্লাহ তুমি পবিত্র। কেন বলবো? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি পবিত্র নাকি তিনি কিছু করেছেন, দুইটার কোনোটার পক্ষেই কিন্তু কারো কাছে দলিল নেই। যেই সাহাবীরা বলছেন না তিনি কিছু করেন না এটা অপবাদ, তারা কি দলিল দেখাতে পারবেন? আরে কোনো ফুটেজ, কোনো সাক্ষী দেখাতে পারবেন? কারণ সেখানে কেউ ছিল না। আবার যারা অপবাদ দিচ্ছে তাদের কাছেও কোনো দলিল নাই, তারাও পক্ষে বা বিপক্ষে যেটা বলছে সবই দলিল ছাড়া। তাহলে স্বাভাবিকভাবে যদি দুই রকম কথা আসে, নিরপেক্ষ থাকে মানুষ, তার নিরপেক্ষতা থাকা থেকেই সে এটাকে ইনসাফ মনে করে যে আমার পক্ষেও যাওয়ার দরকার নেই, বিপক্ষেও যাওয়ার দরকার নেই, আমি নিউট্রাল থাকি, মাঝামাঝি থাকি, দেখি কোন পক্ষে দলিল বের হয়। আল্লাহ ধমক দিয়ে বললেন, মুসলমান নিরপেক্ষ না রে মুসলমান, এই অপবাদ শোনার সঙ্গে সঙ্গে কেন বললি না যে এটা বড় অপবাদ? কিসের ভিত্তিতে বলবে? প্রশ্ন আসে কিনা? অপবাদ যে বলবো, অপবাদ কোনো কিছুকে বলতে চাইলেও তো একটা ভিত্তি লাগবে, একটা দলিল লাগবে, একটা প্রমাণ লাগবে। প্রমাণ কি? আর দুই নম্বর কথা, অপবাদ দেওয়া হলো আম্মাজান আয়েশাকে। আল্লাহ আয়াতে বললেন কেন বললি না আল্লাহ তুমি পবিত্র? পয়েন্ট দেখেন, অপবাদ দেওয়া হচ্ছে আম্মাজানকে, তাহলে আম্মাজান পবিত্র এই কথা আল্লাহ বলতে আদেশ দিতে পারেন, কিন্তু আল্লাহ আদেশ দিলেন কেন বললি না আল্লাহ তুমি পবিত্র? কেউ কি আল্লাহকে অপবিত্র বলেছে? আরে মুনাফিকরাও কি বলেছে আল্লাহ অপবিত্র? মুনাফিকরা বলেছে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা অপবিত্র। নাউযুবিল্লাহ। আল্লাহ ধমক দিয়ে বলতে পারেন কেন বললি না আম্মাজান পবিত্র, কিন্তু আল্লাহ ধমক দিচ্ছেন কেন বললি না আল্লাহ তুমি পবিত্র? প্রশ্ন আসে কিনা? সুবহানাকা, এটা দিয়ে কিন্তু নামাজ শুরু করি আমরা, সানায় পড়ি সুবহানাকা আল্লাহুম্মা, হে আল্লাহ আপনার পবিত্রতা বয়ান করছি। একই কথা আল্লাহ বলতে বললেন কেন বললি না যে হে আল্লাহ তুমি পবিত্র? দুটোর জবাব দিচ্ছি। প্রথমটার জবাব যে আল্লাহ পবিত্র কেন বলবো, আম্মাজান পবিত্র এটা না বলে, এর কারণ হলো আম্মাজানকে নবীর ঘরে বধূ বানিয়ে এনেছে কে?
তিনি নিজের থেকে আসেন নাই, আল্লাহ নবীও তাকে নিজের থেকে বিয়ের প্রস্তাব দিয়েছেন নিজের আগ্রহে, এমনও ঘটে নাই। বরঞ্চ এই বিয়ের বন্দোবস্ত করেছেন আল্লাহ, আদেশ করেছেন আল্লাহ, জিবরিল আমিন এসে নবীকে জানিয়েছেন, পরবর্তীতে বিয়ে সংঘটিত হয়েছে। তাহলে আম্মা জান আয়েশা নবীর ঘরে আসলেন বধূ হয়ে, আনলেন কে? দুনিয়াতেও যদি কখনো মেয়ে খারাপ হয়, মানুষ গিয়ে কিন্তু ঘটককে ধরে, নাকি ধরে না? ঘটক কিন্তু গায়েব জানে না, ঘটক কিন্তু আলিমুল গায়েব না, তারপরও মানুষ ঘটককে গিয়ে ধরে। এই বিয়েতে ঘটক ছিলেন কে? আরে ঘটক ছিলেন কে? আল্লাহ নিজে পছন্দ করেছেন, নিজে আদেশ দিয়েছেন। তো এখন যদি বলে আম্মাজান খারাপ, এটা আম্মাজানের উপর গিয়ে পড়ে না, কার উপর গিয়ে পড়ে? পৃথিবীর ইতিহাসে এমন কোন নবী নাই যেই নবীর ঘরের স্ত্রীর চরিত্রে কোনো ধরনের দাগ ছিল, কোনো ধরনের কলঙ্ক ছিল, কোনো ধরনের ত্রুটি ছিল। কারণ আল্লাহ নবীদেরকে সব দোষ ত্রুটি থেকে পবিত্র রাখেন। তাহলে আল্লাহর রসুল যিনি নবীদেরও নবী, সব নবী সর্দার, তার ঘরের স্ত্রীর গায়ে দাগ থাকবে, এটা কিভাবে হতে পারে? তাহলে যদি আম্মাজানদের নিয়ে অপবাদ দেয়, অপবাদ আম্মাজানের উপর গিয়ে পড়ে না, কার উপর গিয়ে পড়ে? এজন্য বললেন, আরে আম্মাজান পবিত্র না অপবিত্র কথা রাখ, আগে বল আল্লাহ তুমি পবিত্র। আল্লাহ পবিত্র বলার মানে আম্মাজানও পবিত্র। দ্বিতীয় কথা, যে এটা অপবাদ কিসের ভিত্তিতে বলবো? এটাই আমাদের মূল পয়েন্ট, এটা আকীদার ভিত্তিতে বলবো। সাহাবীদের ব্যাপারে এক হলো আকীদা আর এক হলো ইতিহাস। আকীদা মানে বিশ্বাস, আর ইতিহাস মানে তো বোঝেনি আপনারা, এর সংজ্ঞা দেওয়ার দরকার নাই। ইতিহাসে পেলেন অমুক সাহাবী এই খারাপ করেছেন, ওই খারাপ করেছেন, ওই খারাপ করেছেন, অথচ আকীদার মধ্যে আপনি জেনেছেন যে আল্লাহ তাদের সবার উপর সন্তুষ্ট হয়ে গিয়েছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, খালি সন্তুষ্ট হয়েছেন এমন না, আল্লাহ বলে দিয়েছেন মানুষ যদি সাহাবীদের মতো ঈমান আনতে পারে তবেই হেদায়েত পাবে, সাহাবীদের মতো ঈমান না আনলে জিন্দেগিতেও হেদায়েত পাবে না। ঈমান তো কাদিয়ানীরাও এনেছে, হেদায়েত পাবে না, কারণ এই ঈমান সাহাবীদের ঈমানের সাথে মেলে না। ঈমান তো হিজবুত তাওহীদও এনেছে, কিন্তু হেদায়েত পাবে না, কারণ তাদের ঈমান সাহাবীদের ঈমানের সাথে মেলে না। ঈমান তো শিয়ারও এনেছে, ওই ঈমান দিয়ে মুক্তি পাবে না, কারণ তাদের ঈমান সাহাবীদের ঈমানের সাথে মিলে না। সূরা বাকারায় আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, ঈমান আনতে হবে সাহাবীদের ঈমানের মতো, তবেই হেদায়েত পাওয়া যাবে। তাহলে যাদেরকে আল্লাহ ঈমানের কষ্টি পাথর, ঈমানের মানদণ্ড বানিয়ে দিলেন, যাদের উপর আল্লাহ নিজে খুশি এই ঘোষণা দিলেন, শুধু তাই না, আল্লাহ যাদেরকে জান্নাতি বলে জানিয়ে দিলেন। কিভাবে? ওয়াকুল্লা ওয়াদাল্লাহুল হুসনা, আল্লাহ তাদের সবার সঙ্গে ওয়াদা করেছেন সর্বোত্তম পরিণামের। আর সর্বোত্তম পরিণামের নাম জাহান্নাম না, সর্বোত্তম পরিণামের নাম কি? আরে পরিণামের নাম কি? জান্নাত। তাই আল্লাহ ওয়াদা দিয়েছেন তাদেরকে জান্নাতে। তো যাদের উপর আল্লাহ খুশি, তাদের উপর তুমি খুশি না হওয়ার কে? তাহলে ইতিহাসের বর্ণনায় আপনি পাচ্ছেন তিনি দোষ করেছেন, আর আকীদার মধ্যে আপনি জানছেন যে আল্লাহ তাআলা তাদেরকে মাহফুজ, সুরক্ষিত রেখেছেন, আল্লাহ তাদের অতীতের সব পাপকেও মাফ করে দিয়েছেন, আল্লাহ তাদের উপর খুশি হয়ে গিয়েছেন, আল্লাহ তাদেরকে ঈমানের কষ্টি পাথর ঘোষণা করেছেন, আল্লাহ তাদের জন্য জান্নাতের ওয়াদা দিয়েছেন। তাহলে আকীদা নেবেন না ইতিহাস নেবেন? আরে বলেন না, আকীদা নেবেন না ইতিহাস নেবেন? আকীদা নেবেন না ইতিহাস নেবেন? আমার নবীর ব্যাপারে নাস্তিকরা আজও বিভিন্ন ইতিহাস আনে, নবী নাকি এই দোষ করেছেন, ওই দোষ করেছেন, নাউযুবিল্লাহ মিন যালিক। এই যে রবিউল আউয়াল মাস এসেছে না, আমরা একদিকে নবীর পক্ষে আলোচনা করব, নাস্তিকরা আরেকদিকে নবীর বিপক্ষে আলোচনা করবে। ওরা বিভিন্ন ইতিহাসের দলিল দেখিয়ে দেখিয়ে বলবে দেখ 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 কি দোষ কি দোষ কি দোষ কি দোষ। ওরা যদি দোষ এভাবে বয়ান করে, আমরা কি একটা একটা দোষের জবাব দেব? না রে ভাই, সবকিছুর জবাব দেওয়া হয় না। জবাব দেওয়া হয় ওই জিনিসের যেটা ন্যূনতম সত্য হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যেই জিনিস সত্য হওয়ার কোনো সম্ভাবনাই নাই, কেউ আপনারে গালি দিল একটা খারাপ ভাষা বলে, কোনো একটা জানোয়ারের বাচ্চা বলে, আপনি কি এখন জবাব দিবেন তুই যে আমারে বললি বান্দরের বাচ্চা, তুই যে আমারে বললি খিনজিরের বাচ্চা? কই রে, দেখ আমার লেঞ্জা নাই, আমার গায়ে বান্দরের মতো পশম নাই, আমি তো গাছে গাছে লাফাই না, দেখ আমি তো মানুষের ঘরেই জন্ম হয়েছি। এভাবে যুক্তি দিয়ে দিয়ে বুঝাবেন যে আপনি বান্দরের পুত না, আপনি মানুষের পুত? আর এভাবে যুক্তি দিয়ে বুঝাবেন নাকি? যুক্তি দিয়ে বুঝাবেন না, বরং আপনি লাঠি দিয়ে বুঝাবেন, রড দিয়ে বুঝাবেন, জুতা দিয়ে বুঝাবেন, হাত দিয়ে বুঝাবেন। আর ব্রাহ্মণবাড়িয়ার মানুষ হলে টেড়া দিয়েও বুঝিয়ে দিতে পারে। তো তোর যুক্তি তর্ক পরে সবকিছুর পক্ষে যুক্তি চলে না রে। বরং এই যে আজকাল যারা দাবি করে ওরা নাকি বান্দরের নাতিপুতি, এগুলো বিজ্ঞানের নামে দাবি করে না, ডারউইনিজম, ডারউইনের মতবাদ, মানুষ নাকি বান্দর থেকে বিবর্তিত হয়ে হয়ে এসেছে। ভালো কথা,
তোরা নিজেদেরকে বান্দরের পুত না শিয়ালের পুত দাবি করতে পারিস, আমাদের আপত্তি নাই, যা মনে চায় কর গিয়ে, নিজেরা বান্দরের পুত বল, এটা বিজ্ঞান ফিলোসফি যেই নামে মনে চায় ওই নামে চালা, আমাদের সমস্যা নাই। কিন্তু আমাদেরকে যদি বান্দরের পুত সাব্যস্ত করতে আসিস তাহলে তোদের কিন্তু আর রক্ষা নাই। তাহলে সবকিছু দলিল প্রমাণ দিয়ে চলে না। নবীর নামে কেউ যদি দুশ্চর্চা করে, মুসলমানের করণীয় সেটা দলিল দিয়ে খণ্ডন করা না, মুসলমানের করণীয় হলো তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা। গুস্তাখে রাসূল কি এক হি সাজা, সরতন সে জুদা, সরতন সে জুদা, মান সাব্বা নবিয়ান ফাকতুলু। উম্মাহ সকলে একমত এ ব্যাপারে, যারাই নবীদেরকে গালিগালাজ করবে, তাদের কোনো কটূক্তি বা বদনাম করবে, তাদেরকে এই পৃথিবী থেকে মৃত্যুদণ্ড দিয়ে বিদায় করে দিতে হবে। তো রবিউল আউয়াল মাস আসলে একদল যেমন নবীর নামে দোষচর্চার চেষ্টা করে, মুহররম মাস আসলে আরো বিভিন্ন মাস আসলে একদল নবীর বিভিন্ন সাহাবীর নামেও বদনাম করার চেষ্টা করে। এগুলোর ব্যাপারে আমাদের করণীয় কি, এটাই আমার শেষ কথা। ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবী ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। যখন দেখবা কেউ আমার সাহাবীদেরকে গালিগালাজ করছে, তখন তাদের সাথে মহব্বতের কথা না রে, তাদেরকে বলবা লানত বর্ষিত হোক আল্লাহর তোদের দুজনের মধ্যে যে খারাপ তার উপরে। তোদের দুইজন মানে কি, যে একদিকে সাহাবী আর একদিকে তুই, এর মধ্যে যে খারাপ তার উপর আল্লাহ লানত বর্ষিত হোক। আর এটা তো ব্যাখ্যা করে দেওয়া লাগবে না, দুইজনের মধ্যে কে খারাপ, মানে তোর উপরে রব্বের লানত বর্ষিত হোক। তো যেই হাত উচ্চকিত হয়ে আল্লাহর নবীর কোন সাহাবীর শানে বেয়াদবি করবে, মুসলমানের জবাব যুক্তিতর্ক দিয়ে না, মুসলমানের জবাব হবে এটা, সে আঙ্গুলকে মুসলমান ভেঙে দিবে। যেই জিহ্বা আল্লাহ নবীর কোন সাহাবীর শানে গুস্তাখি করবে, মুসলমানের জবাব যুক্তি প্রমাণ দলিল আদিল্লা দিয়ে হবে না, ওগুলো বহুত পরের কথা। মুসলমান আগে সেই জিহ্বা টেনে ছেড়ে দিয়ে আসবে। আর যেই লোক আল্লাহ নবীর শানে গুস্তাখি করবে, তার ডিগ্রি যত বড় হোক, পদ পদবি বড় হোক, রাজনৈতিক পাওয়ার যত বেশি হোক, মুসলমান তার এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেবে। সর্বশেষ একটা কথা বলেই আপনাদেরকে, যদিও এটা কারো কারো মনে কষ্ট লাগতে পারে, আমাদের পলাতক এক নেত্রীজি আছে না, পলাতক নেত্রীজি হেলিকপ্টারে করে যিনি পালিয়েছেন, অনেকে দুষ্টমি করে লেডি ফেরাউনও বলে, অত করা শব্দ নয়তো নাই বললাম। তিনি একবার পার্লামেন্টে দাঁড়িয়ে, রাজনৈতিক টপিক না এটা, আমি যে বার্তাটা দেওয়ার জন্য আগেরটার সাথে এটা কানেক্ট করছি, রাজনৈতিক এই নেত্রী একবার পার্লামেন্টে দাঁড়িয়ে এক নাস্তিক, যেই নাস্তিক নবীরে গালিগালাজ করত, নবীর নামে চটি গল্প পর্যন্ত লিখত, আর এটা সহ্য করতে না পেরে মুসলমান ওই নাস্তিকরেই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। এবং স্বাভাবিক, এটা যে কোনো মুসলমানই, ব্রাহ্মণবাড়িয়ার যে মুসলমান ঠিকমতো নামাজও পড়ে না, রোজাও রাখে না, ও যদি এমন কাউরে পায় যে নবীরে গালি দেয়, আমি আল্লাহর উপর আস্থা রেখে বলতে পারি ও ওই মুসলমানরা আস্ত রাখবে না। কারণ সব প্রশ্নে আপোষ চলে না, সবকিছু আপোষের জায়গায় না। তো মুসলমান আবেগের তাড়নায় ঈমানের দাবিতে তারা বিদায় করে দিয়েছে। তো এখন তোমার উচিত ছিল এই মুসলমানের পক্ষে বলা, অত বড় কলিজা যদি না থাকে অন্তত চুপ থাকা। কিন্তু সংসদে দাঁড়িয়ে কি বলেছিল জানেন? বলেছে এই যে নাস্তিকটা, সে হলো দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। আপনারা গুগল ইউটিউবে সার্চ করলে এটা পেয়ে যাবেন। এটা বলেছে সে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। এক বাক্য, এটা নিয়ে এখনো কেউ মামলা করে নাই। অথচ এই শয়তান কি এটার জন্য যে সে আল্লাহর নবীর শানে যে গোস্তাখি করেছে, তাকে সমর্থনই দেয় নাই, তার প্রশংসা করেছে, তাকে শহীদ ঘোষণা দিয়েছে, তাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধের সৈনিক আখ্যা দিয়েছে। এর জন্য তো আমি মনে করি বাংলাদেশের প্রতিটা কোর্টে কোর্টে ধর্মানুভূতিতে আঘাত দেওয়ার মামলা ঠুকে দেওয়া দরকার ছিল এর নামে। এক নম্বরে সে মুক্তিযুদ্ধে কলঙ্কিত করেছে, কারণ ৭১-এর মুক্তিযোদ্ধারা কি নবীর শানে গালিগালাজ করার জন্য মুক্তিযুদ্ধ করেছে? মুক্তিযুদ্ধের চেতনার সাথেই তো এটা সাংঘর্ষিক। যে মুক্তিযুদ্ধ শুরুই করত তারা আল্লাহর নাম বলে, শেষ করে প্রশংসা করত আল্লাহর নাম নিয়ে আলহামদুলিল্লাহ, এমনকি কোনো কথা বললেও সাথে জুড়ে দিত ইনশা আল্লাহ। তাহলে যেটার পরতে পরতে আল্লাহর প্রতি মহব্বত এবং আস্থা ছিল, সময় সুযোগ পেলে ক্ষেতের মধ্যেও আরে জায়নামাজ না থাকলে গামছা বিছিয়ে হলেও নামাজটা পড়ে নিত। সেই মুক্তিযুদ্ধকে আখ্যায়িত করা হচ্ছে যে আল্লাহর নবীর শানে গোস্তাখি বলে। দ্বিতীয়ত শহীদ কারে বলে? আরে যে নাস্তিক আবার শহীদ হয় কেমনে রে ভাই? শহীদ বলেটা কারে?
শহীদ তো ইসলামী শব্দ, এটা তো সেকুলার শব্দ না, ধর্মনিরপেক্ষ শব্দ না। শহীদ বলা হয় তাকে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত করার জন্য যে প্রাণ দিয়েছে। যারে তারে এমন কোন মেশিন নাই যে ওই মেশিনের এক দিক দিয়ে ঢুকলে আরেক দিক দিয়ে বের হলে অটো শহীদ হয়ে যাবে। কেউ যদি কাফেরকে শহীদ বলে, সে শহীদ শব্দের সঙ্গে বেয়াদবি করেছে। আর 3 নম্বর, নবীরে গালি দেওয়া যেমন পাপ, নবীকে যে গালি দেয় তার সমর্থন দেওয়া, তার শেল্টার দেওয়া সমান পাপ। সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মুখস্থ আছে না সবার? এই সূরা আল্লাহ বলেছেন সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু, আবু লাহাব জাহান্নামে যাবে, ওর বউ জাহান্নামে যাবে। আবু লাহাব কেন জাহান্নামে যাবে? কারণ নবীর সাথে বেয়াদবি করেছে। তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তোরে ধিক্কার, আলিহাযা জামাতানা, তুই ফালতু বকওয়াস শোনানোর জন্য আমাদেরকে ডেকেছিস। আল্লাহ জবাব দিয়েছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ও আবু লাহাব কোন হাত দিয়ে তুই নবীর সামনে বেয়াদবি করছিস? আরে নবী ধ্বংস হবে না, নবীর কিছু হবে না, তোর 2টা হাতই ধ্বংস হবে। শুধু ধ্বংসই না, শীঘ্রই তুইও জাহান্নামে যাবি, তোর বউও জাহান্নামে যাবে। এখন আমার জবাব দেন, আবু লাহাব জাহান্নামে যাবে বুঝলাম, কারণ আঙ্গুল উঁচিয়ে উঁচিয়ে নবীরে ধিক্কার দিয়েছে, বদনাম করেছে, বেয়াদবি করেছে। ওর বউ কি করেছে? ওর বউ তো সেখানে ছিলই না, এবং আঙ্গুল উঁচিয়ে নবীরে বদদোয়া দেয়ও নাই। তাহলে ওর বউ কোন দুঃখে জাহান্নামে যাবে? কারণ আবু লাহাব নবীর সামনে বেয়াদবি করেছে, আর ওর বউ ওর শেল্টার দিয়েছে, সাপোর্ট দিয়েছে। তাহলে কি বুঝলেন? গোস্তাখে রাসূলের শাস্তি যেটা, গোস্তাখে রাসূলের দালালি করবে যারা, পতিতার যে সাজা, পতিতার দালালেরও একই সাজা, বরঞ্চ অনেক সময় দালালের সাজা বেশি হয়। একজন মনে করেন চুরি করে না, তবে চুরি করাকে সমর্থন করে, এটার পক্ষে বয়ান করে, এটাকে সাপোর্ট করে, সমাজে এটার পক্ষে দালালি করে, তাহলে মানুষ কিন্তু চোরের চাইতে বেশি ওরে পিটাবে। কারণ তোর এই সমর্থন দেখে আরো নতুন 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 চোর তৈরি হবে। তো তুমি সংসদে দাঁড়িয়ে যদি কোনো নাস্তিক, যে নাস্তিক নবীরে গালি দেয়, সেটারে শহীদ বলে আখ্যায়িত করো, তোমার এই বক্তব্য শুনে আর 10টা আসাদুলের মতো নাস্তিক তৈরি হবে, যারা 2024-এ এসেও আমার নবীর শানে, আল্লাহর কোরআনের শানে বেয়াদবি করবে। তাহলে যত নাস্তিক বাংলাদেশে এসেছে, শাহবাগ কাঁপিয়েছে, ব্লগে লেখালেখি করেছে, যার জন্য 2013 সালে আমাদের ভাইদেরকে রক্ত দিতে হয়েছে, হাজার হাজার আলেমকে বারবার বারবার জেল খাটতে হয়েছে, যেই মামলাগুলো নিয়ে বাংলাদেশের আলেম ওলামারা, আপনাদের জেলার আলেম ওলামারাও এখনো পর্যন্ত যে মামলাগুলোর ঘানি টানছে, এই সবগুলো শয়তান যেগুলো ছিল, যাদের কারণে আন্দোলন করতে হয়েছে, ওই শয়তানদের নৈতিক মদতদাতা আর সাপোর্টার ছিল সেই পলাতক সে। কথাটা খারাপ লাগছে বেশি? যদি আপনি ওই দল করেন তাও খারাপ লাগা উচিত না। যদি খারাপ লাগে, আপনার ঈমান ভেতরে এখন আছে বলে আমি মনে করি না। কারণ এই প্রশ্নগুলো কোনো ইখতিলাফের বিষয় না যে এই দল করলে আমি এ ব্যাপারে একমত, ওই দল করলে আমি একমত না। আল্লাহর নবীর প্রশ্নে কোনো দলাদলি থাকতে পারে না। তাহলে পুরো আলোচনার খোলাসা কি? যে সাহাবীদের মর্যাদা নিয়ে, আল্লাহ রাসূলের মর্যাদা নিয়ে কোন ধরনের কোন কটূক্তি কোন মুসলমান করতে তো পারেই না, শুনতেও পারে না, সহ্য করতে পারে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, এখন বলতে পারেন হুজুর এই বয়ান বিবরিয়ে দেওয়ার কি দরকার? দরকার আছে, অবশ্যই দরকার, খুব বেশি দরকার। কারণ এখানে এক বক্তার যে জিহ্বা কাটা হয়েছিল না, মনে নাই আপনাদের? যদিও সেই বক্তা কওমি অঙ্গনের না, যে অঙ্গনেরই হোক না কেন, কিন্তু কাটা যে হয়েছিল, যদিও জিহ্বা কাটতে চেয়েছে তা না, বাঁশ দিয়ে বাড়ি মেরেছে, মোটরসাইকেল রানিং এ থাকায় 2 পাটি দাঁতের মাঝখানে পড়ে কেটে গিয়েছে, কিন্তু আঘাত তো হয়েছে। আঘাত কেন হয়েছিল জানেন? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষে কথা বলার কারণে। তা নবীর এক সাহাবীর পক্ষে কথা বলার কারণে যদি নিজ দলের লোকেরা শুধু এতটুকু ভিন্ন মতের কারণে আঘাত হানতে পারে, তাহলে এই সাহাবী বিদ্বেষীদের সমূলে উৎপাটিত করার আগে মুসলমান কিভাবে শান্তশিষ্ট হয়ে বসে থাকতে পারে? আর আসল স্বাধীনতা সেদিন আসবে যেদিন বাংলার জমিন এই গোস্তাখে রাসূল আর গোস্তাখে সাহাবা থেকে মুক্ত হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? না হলে স্বাধীনতার 1 পয়সারও দাম নাই, মুক্তির 1 পয়সারও দাম নাই। তাহলে এখন চলছে কি মাস? রবিউল আউয়াল মাস। আল্লাহ নবীর আলোচনা বাড়িয়ে দেন, সাহাবায়ে কেরামের আলোচনা বাড়িয়ে দেন, কারণ নবীর মেহনতের ফসলই হলেন এই সাহাবা। সাহাবীদের নিয়ে যত আলোচনা হবে, আল্লাহ নবীর সৌন্দর্য এবং তার মেহনতের সফলতাও তত বেশি মানুষ বুঝতে সক্ষম হবে ইনশাআল্লাহ। হকের আলোচনা যখন বাড়বে, বাতিল লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি